ছাত্র শিক্ষক শূন্য। সারেঙ্গা ও কেশিয়া হলুদ কালানীলার আদিবাসী স্কুলগুলিতে সাঁওতালি ভাষার শিক্ষকের অভাবে পঠন পাঠন শিক্ষই বাড়ছে স্কুল ছুট সংখ্যা। এটা হলো স্কুলের মানে যেখানে একটা আমার আদিবাসী ভাই বোনদের পড়াশোনার জন্য একটা শিক্ষক নেই, কিন্তু মাদ্রাসার পেছনে খরচ করছেন উনি ৫,৭১৩ কোটি টাকা। আর একবার শুনবেন, মানে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য শিক্ষক নেই স্কুলকে, কিন্তু মাদ্রাসার জন্য উনি ৫,৭১৩ কোটি টাকা বরাদ্দ করেছেন। এ থেকে বুঝে নিন পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। বর্ধমানে ৬ বছরেও অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে নিম্নমানের পাইপ, পাতলা পাইপ, মাটি কেটে যতটা ডিপে যাওয়া উচিত সেই ডিপ না করে কন্ট্রাক্টরের কাছ থেকে বেশি কাটমানি খাওয়ার কারণে পাইপগুলোকে রাস্তা থেকে খুব কম দূরত্বে রেখে লেআউট করার জন্য, পাতলা পাইপ দেওয়ার জন্য রাস্তায় যানবাহন গেলেই পাইপগুলো ফেটে যাচ্ছে। যেটুকু কাজ চালু হওয়ার কথা সেই কাজের যে জল বেরোচ্ছে কাদা গোলা জল, যেটা পানীয় জলের অযোগ্য, কেন্দ্রের হাজার হাজার কোটি টাকা এই অমৃত প্রকল্পের টাকা মেরে নিয়েছে। বর্ধমানের এই দায়িত্বে যারা আছে সেখানে প্রশাসন, বিধায়ক, চেয়ারম্যান কেউ এর থেকে নিষ্কৃতি, এর থেকে বাইরে থাকতে পারে না। নিশ্চিত মালিক যার ব্যাটে চিঠি করে এসএসসি দুর্নীতিতে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, সেই চিঠি আপনারা মিডিয়া প্রকাশ করেছেন আগেই, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ এর মদতকারী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা নয় ছয়। বর্ধমানের টাউন হল, বংশগোপাল টাউন হল, যেটা একটা ঐতিহ্যমণ্ডিত একটা প্রেক্ষাগৃহ, সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছিল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বর্ধমানের যেটা অর্গানাইজেশন করার জন্য যে টাকা পাঠিয়েছিল 2024 সালে টাকা এসেছিল, সেই টাকাকে কোনোভাবে কাজ করতে না পেরে টাকাটা যখন ফেরত চলে যাওয়ার সময় এসছে, তখন টাউন হলকে ঘষে মেজে রং করে সেই প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি বিল করে সেই টাকাটাকে আত্মসাৎ করা হয়েছে। এবং লজ্জাজনক বিষয়, টাউন হলকে দেখানো হয়েছে যে এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেনিং সেন্টার। কোনো কাজ না করে ট্রেনিং সেন্টার দেখানো হয়েছে। 88টা আসন সংখ্যা করা হয়েছে আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেনিং সেন্টার দেখানো হয়েছে। এটা চরম একটা দুর্নীতি। আমি বলতে পারবো না ভাই, ওনারা কি বলবেন এবার আমরা। একই সঙ্গে মানে বোমা পাওয়া যাচ্ছে, জঙ্গি পাওয়া যাচ্ছে এই রাজ্যে, সম্প্রতি ঘটনাগুলো ঘটেছে পরপর। তাহলে বুঝে দেখুন কি এখানকার শাসনের কি অবস্থা। জঙ্গি পাওয়া যাচ্ছে, বোম পাওয়া যাচ্ছে। তাই বলছি তো এবার আমরা সবাই মিলে এক জায়গায় এক ছাতার নিচে আসি, ছাতার নিচে এসে ভোট করি আর এই সরকারের উৎখাতন করি। আমি নিজে দাঁড়িয়ে আছি একটা অসহায় মানুষ হিসাবে, এই জন্যই যে পাওয়ারটা এখনো পর্যন্ত পুলিশের হাতে আছে। পুলিশ যদি একবার বলেছে পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, তাহলে আপনি আমার পিকচারের হিরোগিরিটা দেখতে পাবেন। কিভাবে আসছে, কেন আসছে সেটা দেখা উচিত। খুব ভালো তো, আপনি যদি কাউকে 1,500 টাকা দেন, আমরা তো 3,000 টাকা দেবো। আমরা যখন সরকারে আছি আমরা 3,000 দেবো, 1,500 টাকা দেবো। দাদা, রাষ্ট্রবাদী মহিলাদের আমরা তৃণমূলের থেকে আসছি কেন? ওই মহিলাদের একজোট হওয়ার ডাক দিয়েছেন আপনারা। এটা কি তৃণমূলের ব্যাপার নাকি? ওনাদের রাজস্ব ব্যাপার না? ডাক দিয়েছেন একসাথে আসার জন্য, তো ঠিকই তো। সবাইকে বলছি, আপনাদেরও বলছি, আসুন একসাথে লড়ি।
আর কালীগঞ্জে আবার নতুন যেটা চলছে সেটা আবার যেহেতু দেবতাই ইনভলভ, আমি কিছু বলবো না কেন, ও আমার ছেলের মতো, সেই জন্য আমি এখানটা স্থগিত রইলাম। কারণ যা হচ্ছে ওখানে কোনোদিন সরকার পাবে না, এটা গ্যারান্টি দিলাম। ওয়ার্ল্ডে পাইনি, এখানেও পাবে না। কিন্তু যারা করছে ওরা তাদের ব্যাপার, তারা যেখানে মেজরিটি সেখানেই কথা আছে, তার ইনসুরেন্স বলা যায় না। তবে দেখা যাক কি হয়। বলছি দাদা, তোমরা সুবিধা হচ্ছে নিশ্চয়ই। আপনারা এত পাওয়ারফুল একটা পার্টি, সবাইকে বলে বেড়াচ্ছেন আমরাই জিতবো, আমরাই আসবো। ছেড়ে দিন, আমরা তো কমজোর পার্টি, আমাদের করতে দিন। আপনারা যদি এত পাওয়ারফুল হন, আপনারা কেন বেড়া দিচ্ছেন? তাদের কান দেবো না, তারা লিডার, তারা বলবেন আমি আমার প্রধানমন্ত্রীর কথা বলবো। প্রধানমন্ত্রী কি আগে বলেনি এটা? আজকে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী, লিখেছেন, ভালো করেছেন, আর উনি যা প্রতিশ্রুতি দেন তিনি সেটা পালন করেন। এখানেও সেটা হবে, আমি বলছি হবে। এবং উনি আবার সোনার বাংলা তৈরি হবে। দাদা, এটা সুযোগ তো দিন। আরো উনি সবার প্রধানমন্ত্রী, উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, এটা খুব ভুল ধারণা। উনি বিজেপির হেড, কিন্তু প্রধানমন্ত্রী উনি সবার। যেদিন উনি শপথ নিয়েছেন, উনি ভারতবাসীর জন্য শপথ নিয়েছেন, বিজেপির জন্য শপথ নেন। দাদা প্রবীণ আমার ক্ষমা করবেন প্লিজ। ভূপেন্দা ভারত সৌরভ ভারত খুব ভালো মানুষ ছিলেন, আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, ওনাকে আমি শ্রদ্ধা করতাম। পলিটিক্যালি কিছু অনুভূতি হতে পারে, বাট ভালো প্রশ্ন করেছে। এবং ভদ্র কোথায় কোথায় ঢুকবে তার জন্য অপেক্ষা করবেন। উনি ওনার কাজ করবেন, আমরা আমার কাজ করবো। হাওয়াটা তো নেই দাদা। হাওয়া দিয়ে কি হবে? ওই হাওয়া অনেক উঠে, অনেক দেখেছি, অনেক হাওয়া। ভোটের সময় দেখা যাবে কি হয়। কেন এখানে হাওয়া তুললেই তো মারবে, ঘরে ঘরে গিয়ে ভয় দেখাবে। তাতে ওরা চুপচাপ থাকুন, ভোটের সময় ভোটটা দিয়ে দিন। 500 টাকা বাড়িয়েছেন, মহিলা সংখ্যা বাড়বে কিনা সেটা সন্দেহ আছে। যারা পাচ্ছেন তারাই পাবেন, কিন্তু মহিলা সংখ্যা এবার যতগুলো মিটিং করেছি সেখানে আমি দেখেছি 70% মহিলা ছিল আমার সভায়। সেই হিসাবে বলতে পারি যে মহিলা সংখ্যা এবার আমাদের দিকে বেশি ছিল। কতবার দেখবেন এগুলো? এখন যারা আসছেন তারা শুনতে আসেন, রাজনৈতিক কথাবার্তা শুনছেন। এক কথায় বলছি, মুকুলদাকে ভালো করে জানতাম, ওনাকে ভালোবাসতাম, উনিও আমাকে ভালোবাসতেন। চলে গেছেন, খুব দুঃখিত আমি। যদিও আমি বিজেপি করি, তবু বলছি ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আর আই এম শিওর দেখুন, সবাই চমক দেয়, কিন্তু তৃণমূলও চমক দিচ্ছে। এবার চমকটা যেন বুমেরাং না হলে সেটা দেখুন। আমাদের পশ্চিমবাংলায় কিচ্ছু নেই, না কাজ আছে, না কর্ম আছে, না আমাদের কাছে কোনো কারখানা আছে, না প্রকল্প আছে, কিচ্ছু নেই। এটাই তার সব থেকে বড় প্রমাণ। 1,500 টাকা পাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। একটা এমন শক্তিশালী বিপক্ষ, যারা যদি সরকারে আসে সেই ঘটনাতে সরকারকে চালায়, একটা সম্পূর্ণ পরিবর্তন দেখুন। বিজেপি শুধু বিজেপির পার্টি না, বিজেপিটা শৃঙ্খলার পার্টি। দেখবেন যদি বিজেপি আসে তাহলে এখানে আবার প্রেস কনফারেন্স করতে আসবো, আমি সেদিন কথা জবাব দেবো যে কি হচ্ছে না কি হচ্ছে সেটা তার জবাব দেবে। আমি বাঙালি আইকন, তো আমাকে কেউ বাঙালি বলে না, শুধু ওদের তৃণমূলাই বলে। তৃণমূলের কাছে আমি অবাঙালি। দেখেন আমাদের পার ক্যাপিটা ইনকামের সাথে যদি দেখেন, আমরা একটা প্রেস কনফারেন্স করবো, সেদিন বলে দেবো। তাহলে সেখানে দেখবেন তাদের দরকার নেই, তাদের দরকার নেই। যেখানে আমাদের 1 লাখ টাকা, অন্য স্টেটে সেটা পার ক্যাপিটা 2,05,000 টাকা। এই এতখানি তো না, এটা নির্বাচনের আগে থেকে বলছি, এটা মানে ডিক্লেয়ার্ড স্টেটমেন্ট।